হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। যারা স্পন্সর ক্যাটাগরিতে ইতালি ভিসার জন্য এপ্লাই করেছেন, তারা অধীর আগ্রহে বসে আছেন কবে থেকে স্পন্সর ক্যাটাগরি নুলস্তা দেওয়া শুরু হবে সে প্রসঙ্গে, বা আপনাদের নুলস্তা পেতে হলে কি কি করতে হবে সে প্রসঙ্গে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো চূড়ান্তভাবে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই শুরু করতেছি। আহ বর্তমানে ইতালির স্পন্সর ক্যাটাগরি নুলস্তা কোন কোন শহর থেকে উঠতেছে বা কি অবস্থায় রয়েছে। বর্তমানে ইতালির বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই হয়েছে এবং তার মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরি নুলস্তা আমরা অহরহ ওঠার সংবাদ পাচ্ছি। তবে এখনো পর্যন্ত স্পন্সর ক্যাটাগরিতে কেউ নুলস্তা পেয়েছে এমন কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি পেতাম অবশ্যই আপনাদেরকে জানাতাম, এখন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতাম। আমার এই তথ্যের বাইরেও যদি কেউ পেয়ে থাকে স্পন্সর ক্যাটাগরিতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনার পরিচিত যদি কেউ পেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই বিষয়ে পরবর্তীতে খোঁজ খবর নিয়ে অবশ্যই আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর কথা হচ্ছে, আপনি যদি বর্তমানে স্পন্সর ক্যাটাগরি থেকে নুলস্তা পেতে চান বা ওয়ার্ক পারমিট পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করণীয় বা কি কি করতে হবে। প্রথম অবস্থায় বর্তমানে যদি আপনি স্পন্সর ক্যাটাগরিতে আবেদন করে থাকেন এবং আপনি যদি একটা ওয়ার্ক পারমিট পেয়ে ভিসা পেয়ে ইতালি যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে মাধ্যম রয়েছে, অর্থাৎ দালালের মাধ্যমে আপনি আবেদন করেছেন, তার সাথে ভালো কমিউনিকেশন রাখতে হবে এবং তাকে বলতে হবে সে যাতে মালিকের মাধ্যমে বা উকিলের মাধ্যমে সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করে, এবং পেক যদি আসে সেক্ষেত্রে যাতে সেটা রিপ্লাই দিয়ে দেয়, বা ইমেল যদি করা হয় সেক্ষেত্রে যেন সেটা রিপ্লাই দেয়। তো সেক্ষেত্রে যদি মালিক অ্যাক্টিভ থাকে এবং সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে আপনি অবশ্যই নুলস্তা পাবেন এবং পরবর্তীতে ভিসাও খুব দ্রুত পেয়ে যাবেন। তো আশা করি এই ইতালি ভিসা সম্পর্কে স্পন্সর ক্যাটাগরির নুলস্তা আপডেট এবং পাশাপাশি আহ কি করলে আপনার ভিসা নুলস্তা ওঠা সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি উপকারে এসে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।